তো নাফিসা এখন তার বাবার ছবি তুলে দিচ্ছে। এমনিতে আপনার বগুড়া কেমন লাগে? বগুড়া খুব ভালো জায়গা, বগুড়ার পানি স্বচ্ছ, এখানে আয়রন নাই, তা বাদে অন্যান্য বিনোদন ভালো আছে। একটা ছেলেকে খালি রিপ্লাই দিয়েছে, বাকিগুলোকে দিইনি। তুই তো জানিস আমি মানে রিপ্লাই দিলেও লয়াল থাকি। বাবা কেমন হয়েছে? খুব আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। খুব সুন্দর, কারণ সব রকমের শীতের যত সবজি হয়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি নাফিসা। সবাইকে স্বাগতম শ্বশুরবাড়ির দ্বিতীয় ভ্লগে। আজকে হলো বগুড়ায় আমাদের দ্বিতীয় দিন। কালকে এই শ্বশুরবাড়ি এসেছি, সবাই জানেন। কালকে আসতে আসতে আমাদের রাত, আর আজকে সকাল থেকে আর আজকে সকাল থেকে খুব ভয়ঙ্কর কাহিনী হয়েছে, সেটা আপনারা একটু পরে দেখতেই পাবেন। আগে ইন্ট্রোটা দিই। তো সকাল থেকে মেনলি কি হয়েছে, কারেন্ট ছিল না। হ্যাঁ, আমি জানতাম যে এখানে কারেন্ট যায়, কিন্তু এতটা যায়। আর দেখা যাচ্ছে আমাদের রাজশাহীতে কি হয়, কারেন্ট গেলেও 1-2 দিন পর গেলেও দেখা যাচ্ছে 10 মিনিট 5 মিনিট, কিন্তু এখানে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল না। তো সকাল থেকে আমি টুকটাক ক্লিপ নিয়েছি, সেভাবে ব্লগ করিনি, সেগুলো আগে দেখে আসেন। তো যাই হোক, আজকে ডেইলি ব্লগ শুরু করা যাক। দেখে আসেন আগে সকাল থেকে কি হলো। সকাল থেকে আমরা এটা ওটা খেতেই আছি, সবকিছু দেখাইনি। কিন্তু কেমন লাগছে নাফিসা? মজা। ওমা, কারেন্ট নাই সকাল থেকে, তাও মজা লাগছে। কেন? ব্যাপার না, কারণ কি করব। এখন বাজে প্রায় 3টা, এখনো সকাল থেকে কারেন্ট নাই। চতুর্থ দফায় খাওয়া হচ্ছে। সকালবেলা সবার আগে উঠে খেলাম হলো কলা খালি পেটে, তারপর খেলাম কলিজা দিয়ে পরোটা, তারপর খেলাম ডিম পেঁপে, তারপর খেলাম ডিম। ডিম খাইনি, আমি ডিম খেয়েছি। আমি খেয়েছি। তারপরে অর্ক চা খেলো, তারপর আবার আম্মু এটা করে দিল। তারপরে এখন আমার জন্য স্পেশাল পপকর্ন আসতেছে। আসছে না, চেয়ে না হচ্ছে। ওইটাই। যাই হোক, একটু পরে আমরা বের হব। যাবো বাবা আমি সবাই মিলে। হ্যাঁ, একটু পরে আমরা ঘুরতে বের হব, তখন মেন ব্লগ হবে। আমি যাব না। কেন? খাবো। কারেন্ট আসার পর যখন মানে খুব খুশি হয়, আবার এভাবে চিল্লাই কেউ। সত্যি চলে গেল আবার। আসছিল কিন্তু বাবা। আমি মুখ বানাতেও দিলি না। না, আসলে এটা আপু একাই খাবে। আসলে তো আমি বানাইছি, মানা করি। আপনি একা খেতে পারেন গোটা? কোনো ব্যাপারই না। তোমরা কি আগে থেকে এভাবে খাও না? আমরা আগে থেকে খাই। এভাবে কাটবো। আসল রূপ দেখুন। দাঁড়া। আরো বাজে ভাবে ওই আমাকে কোনো জিনিস না দিতে চাইলে থুতো দিয়ে রাখতো, ছি 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 ছি। চ্যাটে রেখে দিত। কিন্তু কিভাবে খাচ্ছে এটা? এখন বাজে 3টা 20। আলহামদুলিল্লাহ, ফাইনালি কারেন্ট আসলো। মানে সেই ঘুম থেকে উঠেছি তখন থেকে দেখছি কারেন্ট নাই, এখন আসলো। মানে রাজশাহীতে মেবি দেখা যাচ্ছে 2 মাস মিলেও এতক্ষণ কারেন্ট আনে না এখানে যতক্ষণ। কারণ আমাদের বাসায় 2-3 দিন পর, মানে আমাদের যে এলাকা বা দেখা যাচ্ছে শহরের মধ্যে এরকমই কারেন্ট আনে। মানে বগুড়ায় এসে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, যদিও মেবি এটা শহরের ওদিকে হয় না, এটা তো একটু ব্যাক সাইড। মানে এলাকার নাম কি? বি ব্লকের এদিকে। তো হেভি একটা এক্সপিরিয়েন্স হলো, যদিও শীতকাল, এই জন্য কোনো প্যারা হয়নি। ফাইনালি আমরা সারাদিন পর বের হলাম। এখন বাসার সামনে একটা পার্কে যাচ্ছি, আর হাইওয়ের পাশে তো প্রচুর শব্দ। যাই হোক, পার্কটাতে যাই, ওখানে যেয়ে আমার একটু হুডি শ্যুট করতে হবে, আর একটু বিকালবেলা সময় কাটাই, যদিও এখন সানসেট টাইম। যাই হোক, দেখি আমরা এখন কই যাচ্ছি। আমরা মেবি এই পার্কে যাচ্ছি সামনে। তো চলে আসলাম এখানে। এই জায়গার নাম হলো বিজয় অঙ্গন। তো এখানে খুব সুন্দর একটা লেক আছে। এখানে দেখি একটু আগে আমার হুডির শুট করব, মানে এটা নতুন হুডি এসেছে। জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা লেক, আর নৌকায় সবাই ঘুরছে। তো এখন একটু লাইট আছে, এই লাইট আগে ছবি তুলে নিই আমার, না হলে আবার একটু পরে আলো থাকবে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি শুট ডান। আর একটা এখন বাজে কত, 4:30টার মতো। তো এখনো দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইট ফেসে পড়ছে, সুন্দর একটা লাইট। তো মোটামুটি শুট হইলো, এখন জাস্ট কিছু ভিডিওস নিতে হবে। সুন্দর একটা জায়গায় এসেছি আমরা, এটা হচ্ছে সেনানিবাসের মানে কেন্দ্রমাটি সাইডে যে বিজয় অঙ্গন, সেখানে আসছি। তো বিজয় সরণির সামনে। তো একটু পরে আমরা লেকে নৌকায় ঘুরবো, আমি, নাফিসা আর আমার শ্বশুর মিলে। ঘাস মানে সুন্দর, অনেক মানুষই এসেছে, সবাই আড্ডা দিচ্ছে, আবার বাচ্চারা খেলাধুলা করছে। ভূতই লাগছে, রোদ পড়ছে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাই, সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন। অনেক কাপলও আছে, তারপর দেখা যাচ্ছে অনেকে বাচ্চারা নিয়ে এসেছে, খেলাধুলা করছে। আর এই যে নৌকায় সবাই এক এক করে ঘুরতে যাচ্ছে। আমার শ্বশুর ওখানে দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি আসো। মানে আমার শ্বশুর আগে থেকেই বলে রেখেছিল যে আসলে এখানে ঘুরাবো তোমাদেরকে। যাই হোক, নাফি কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আর কারেন্ট নাই সকাল থেকে, এটা কেমন লাগছিল? আমার কিছু মনেই হয় না। হ্যাঁ, শীতের সময় তো অত যায় আসছে না, কিন্তু আমি খাচ্ছি
মতো হচ্ছে ঘুমাচ্ছে আমার কি মনে হয়। আর পাশে হাইওয়ে তো এই জন্য একটু বেশি নয়েজ। একদম হাইওয়ে যাকে বলে, মানে ঢাকার হাইওয়ে। আপনাদেরকে আসল জিনিসই দেখানো হয়নি, আমাদের নতুন কালেকশন কয়েকটা হুডি নিয়ে এসেছি, তার মধ্যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন, এটার মেজারমেন্টটা খুব সুন্দর, ড্রপ শোল্ডার মেজারমেন্ট, আর ডিজাইন ব্ল্যাকের মধ্যে এখানে সুন্দর প্রিন্ট আছে, আর এখানে ফার ফ্রম বেসিক লেখা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হুডি। আর অনেকের ফিতা পছন্দ হয় না, এই জন্য এটার একটা স্ন্যাপ বাটন আছে, মানে যাদের ফিতা পছন্দ না তাদের জন্য বেটার। যাই হোক, এই হুডিটা যদি আপনারা নিতে চান তাহলে ফেন্সিতে নক করে এখনই নিয়ে ফেলুন, কারণ স্টক খুবই সীমিত। আরো কয়েকটা ডিজাইন আছে যেগুলো সামনে দেখতে পারবেন, আর জ্যাকেটও নিয়ে এসেছি যেগুলো সামনে দেখতে পারবেন। তো এই হুডিটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেন্সিতে অর্ডার করতে পারেন। তো এখানে আবার স্পিড বোট নিয়ে চলে এসেছে, দেখতে হেভি লাগছে, হেভি স্পিডে। কিন্তু আমাদের আর নৌকায় ঘোরা হবে না, কারণ নৌকা আছে 3-4টা, সবাই গেছে দূরে দূরে, এখানে কোনো নৌকা নাই। আর ভিড়টা দেখাও, আর ভিড় অনেক, এই জন্য আমাদের ব্যাড লাক, নৌকায় ঘোরা হবে না। ওটাতে করে ঘুরতে যাবে মনে হয়। আমার ওটাই মনে হচ্ছে যে এই স্পিড বোটেও কেউ ঘুরতে যাবে, কিন্তু আমাদের কপালে নাই। হুডি শুট করা শেষ, এখন বসে আছি। কোনো নৌকা, মানে যেগুলো নৌকা আছে গেছে সব একদম ওই মাথাতে। না, সবাইকে তো ফর্সা লাগছে, এখন লো লাইট তো 5টা পার হয়ে গেছে, কিন্তু এখানে নৌকা আছে মেবি 3টা, 3জনই গেছে একদম ওই কোনাতে। তো আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে, হাতে ইয়া করছে তো, কিন্তু অনেক মানুষ এখনো দেখা যাচ্ছে। একটু আগে অনেক ভিড় ছিল, এখনো 10-15 জন। আশেপাশে এলাকার জন্য বিনোদন ভালো। হ্যাঁ, সুন্দর জায়গা অনেক, হাঁটাহাঁটি করতে পারবে বাচ্চা কাচ্চা। কিন্তু আমাদের আজকে নৌকা ঘোরা হলো না। ওই যে বাঁশি মেরে ডাকছে, এই যে দেখেন কত দূরে গেছে, জুম আউট করলে বুঝতে পারবেন, একদম শেষ মাথায় চলে গেছে। আস্তে আস্তে আর উঠা হবে না আমাদের। আমাদেরকে আপনার চাকরির গল্প শোনান, তাহলে ওটাই শুনি আমরা। আমি চাকরির গল্প কি শোনাবো? এখানে স্কুল অফ আর্মার সেন্টার, জি, যেটা এই সেন্টার বগুড়াতেই নাজিরাতে অবস্থিত। আমি এখানে ট্রেনিং প্রাপ্ত। মূলত আমি সাজোয়া করে ট্যাঙ্ক রেজিমেন্টে। তো এখানে আমার চাকরি, আমার ইউনিটও এখানে বেঙ্গল ক্যাভেলারি। তো চাকরি এখানে ট্রেনিং করেছিলাম, এখানে আমার ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং করে এখন চাকরিও শেষ এখানেই, আমার ইউনিট এখানে, মানে শেষ চাকরির শেষ সময় এখানে কেটেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ সময়। এখন আবার অসুস্থতার কারণে এখানেই আমি বাসা ভাড়া, এখন তো বাসা ভাড়া নিয়ে চিকিৎসা পাশাপাশি নিচ্ছেন। এই যে বিনোদনের জায়গা, এগুলো আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া, এগুলো এই যে এখানে অনেক বিনোদনের বিজয়াঙ্গন আছে, আরো অন্যান্য। এমনিতে আপনার বগুড়া কেমন লাগে? বগুড়া খুব ভালো জায়গা, বগুড়ার পানি স্বচ্ছ, এখানে আয়রন নাই, তা বাদে অন্যান্য বিনোদন ভালো আছে, কোনো বড় ধরনের ঝুটঝামেলা নাই। ক্যান্টনমেন্টটাও একটা অলরেডি সুন্দর একটা পজিশনের জায়গায়, আমরা হ্যাঁ। অনেক নিরাপদ এবং ভালো আছি ইনশাল্লাহ। তো আমরা ঘুরি আশেপাশে, একটু হাঁটাহাঁটি করি, যেহেতু নৌকায় আর উঠা হলো না। এমনি জায়গাটা সুন্দর, আমার ভালো লাগছে। কষ্টের বিষয়, এদিকে এত সুন্দর জায়গা থাকতে আমরা ওই কোনাতে যে ছবি তুলছি। তো এখানেও কয়েকটা ছবি তুলি, মানে এইখানে ছবি তোলার মতোই জায়গা, সবাই ছবিও তুলছে ডিএসএলআর এনে। তো এখানেই ছবি তুলি এখন, মানে খুবই সুন্দর লাগছে, মানে গাছ। পাহাড় আসলে মনে হচ্ছে বুধনি লগ্ন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সেনানি বাসায় গাছ গাছা সব নিরাপদ, কত সুন্দর হিলের মধ্যে দেখা যাচ্ছে না আপনার? দেখো ওই যে ওই সৈনিক ব্র্যাক, দেখো কত সুন্দর লাগে তাদের ওখানে, কিন্তু ডিজিটাল ওই যে ঘড়িও আছে। তো নাফিসা এখন তার বাবার ছবি তুলে দিচ্ছে। কেমন আসলো ছবি? না, নাফিসার এই ফোনের ক্যামেরা খুবই সুন্দর, দেখি। ওরে আল্লাহ, খুবই সুন্দর হয়েছে, একদম ক্যামেরার মতো ওয়াইড আসছে না? খুবই সুন্দর হয়েছে। সেলফি তো তোমার এই ফোনের ক্যামেরা সুন্দর। পোজ দাও, পোজ দাও, সুন্দর আসছে। আর এই ড্রপ শোল্ডার হুডিটা আপনাদের ভালো লাগলে কিন্তু অর্ডার করতে পারেন, আপনাদের জন্য 10% ডিসকাউন্ট। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। লাস্টে জাদুঘর এখানে একটা ছিল, জাদুঘরে ঢুকেছিলাম, ওখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের অনেক কিছু আছে, সেগুলো দেখলাম, ইতিহাস আছে অনেক, হালকা পাতলা পড়লাম, ভালোই লাগলো জাদুঘরটাও। আর এখানে ভিডিও করা একটু টাফ, কারণ একদম রোড সাইডে তো অনেক নয়েজ। যাই হোক, এখন মেবি আমরা বাসার দিকেই যাবো। ঘোরাঘুরি শেষ, ভালোই লাগলো। আর আমরা কালকে সন্ধ্যাতেই আসলাম, আজকে আমাদের দেখা যাচ্ছে প্রথম দিন বগুড়ায়। আজকে তেমন কোথাও গেলাম না, কালকে আমরা ঘোরার, মানে দেখা যাচ্ছে নেক্সট দিনগুলোতে ভালো ঘোরার প্ল্যান করব। দেখা যাচ্ছে মানে এসেছি যখন ঘুরেই যাব বগুড়া, যেহেতু কয়েকদিন আছি, 4-5 দিন। যেমন নাচ গার্ডেন যাব একদিন, দেখা যাচ্ছে মোমোইন যাব একদিন, আর আমার শ্বশুরের ডায়ালাইসিস যেদিন থাকবে সেদিন মেবি আমরা কোথাও যাব না। তো দেখা যাক, সামনে দেখতে পাবেন ভালো ভালো ব্লগ। আপাতত আজকে বাসার সামনে ঘুরতে আসলাম, যেহেতু আজকে একটু রেস্টই করছিলাম, তার উপর দিয়ে সকাল থেকে কারেন্ট ছিল না, এই জন্য কোনো কাজই সেভাবে হয়নি, সব কিছু লেটে। ভালো লাগছে বগুড়া, প্রথম দিন খারাপ লাগছে না।
তো বাইরে থেকে বাসায় আসলাম, এখন উপরে যাচ্ছি। উপরে যাওয়ার আগে কয়েকটা কথা বলি। মানে এমনি আপাতত ভালো লাগছে বগুড়া, এই জায়গাটা খুবই সুন্দর যে জায়গায় আছি। দেখা যাচ্ছে এখানকার মানুষজন অনেক চিনে, ভালোবাসা দিচ্ছে, খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে আমার বয়সী যারা ছেলে পেলে যাদের সাথে দেখা হচ্ছে সবাই চিনছে, ছবি তুলছে, এই জিনিসগুলো খুব ভালো লাগছে। তারপরে পার্কেও ঘুরতে গেছিলাম, ওখানে অনেকে চিনলো, তো খুবই ভালো লাগছে। তো এখন উপরে যাই। ডিম খাও, একটা ডিম খাও। তো নাফিসা এখন রান্না করবে, কিন্তু একটা কথা বললো খুবই মজার। কি বললো একটু বলো। বলছে যে তোর আমি বলি, ঠান্ডা হ্যাঁ। লাগে তো না। ঠান্ডা লাগে না, গায়ে সোয়েটার টোয়েটার কিছু দিস নে? No, কেন? ঠান্ডা লাগানো যাবে না, কারণ আমি একজন ইনফ্লুয়েন্সার, এখন আমি কুকিং ভিডিও মেক করব, সো গ্ল্যামার নষ্ট হয়ে যাবে ঠান্ডা লাগলে। কিন্তু এটা তখন হেবি মজা করে বলেছিল, এই শোনা যাও, কি রান্না করবা সেটা তো বলো। চিকেন ফ্রাই চিকেন ফ্রাই, তারপর উইথ খিচুড়ি। উইথ খিচুড়ি এটা কি খেতে পাবো আজকে না কালকে? শীতের সকল ধরনের যাবতীয় সবজি দিয়ে খিচুড়ি, এবং এয়ার ফ্রায়ারে উইদাউট অয়েল চিকেন ফ্রাই বানাবো। উইদাউট অয়েল মানে কোনো তেল লাগবে না? আমার বাবার এটা কি আসলেই সত্যি? বাপের তেল বাঁচাবো। আমাদের মতো মোবাইল চালানো শিখ, বুঝলি? একটু আগে চার্জে দিয়ে আবার চার্জ খুললি, ওমা। ধৈর্য শিখ, বুঝলি? আমাদের মতো হয়, পরে ব্যাটারি কাজ না দিলে তখন আমাদের এই যে দেখেছেন, উল্টা জ্ঞান দিচ্ছে। মানে আপু ফোন চার্জে দিয়ে ফোন টিপছে, মানা করলাম যে এভাবে ফোন টিপতে হয় না, এমনি চার্জে দিতে হবে। তো আমাকে উল্টা আবার জ্ঞান দিচ্ছে। মোবাইলটা চার্জে তো আমি ভিডিও করবো না, চার্জে দিয়ে রাখবো এখন। হ্যাঁ একদম। তা আপনাকে যেটা বলছিলাম, আপু মেনলি বিকালে আমাদের সাথে যায়নি, তার কারণ আপনি নিজেই বলবেন। আমি সত্যিই সিক লাগছি, মানে আমার একটু রেস্ট, প্যাম্পার এসব দরকার। আমার মা এখানে বিছানায় এসে আমাকে খাওয়াই দিল, পেয়ারা খাওয়াই দিল, ফল ফ্রুটস খাওয়াই দিল, সবাই হুদায় নাটক, হ্যাঁ, একরকম। তারপর? নাটক না তো, আম্মু বল জিজ্ঞেস দিয়েছে, কর। কিন্তু আপনি তো নাটক করছেন, এটা আমি বুঝছি। নাটক কেন করব? মা ঠিকই বোঝে, বুঝলি? আমাকে দেখেই বুঝতে পারছে যে আমার এত এনার্জি নাই তোদের মতো। কিছুই না, সারাদিন শুয়ে থাকছে। আজকে আমি সারাদিন শুয়ে, এবার আমি আজকে গোসলও করিনি। এটা বলার কি আছে? হায় রে আল্লাহ। কেন? আমি তোর সাথে থেকে জান্নাতি হয়ে গেছি, কোনো কিছু অডিয়েন্স লুকাই না। ঠিক আছে, আপনি তেল দিয়ে, চুলে তেল দিয়ে ভাবে বসে মাথায় আছেন। চুলে তেল দিয়েছি, দুই দিকে দুটো বেনি করে, এই যে সেম আউটফিট পরে আছি। কালকে আমি ইনফ্লুয়েন্সার না, আমি ইনফ্লুয়েন্সার না। আপনি টিকটকার, হ্যাঁ। ইনফ্লুয়েন্সার আপনি টিকটকার, এটাই তো, তাই না? তুই ছবি তুলবি না কি করবি? মানুষ আমার খুঁজে বের করে লোকেশন দিচ্ছে, এখানে ছবি ভালো আসবে, ওখানে ছবি ভালো আসবে। কিন্তু যে লোকেশন দিয়েছে ওখানে একটা ছেলেকে খালি রিপ্লাই দিয়েছে, বাকিগুলোকে দিইনি। তুই তো জানিস আমি মানে রিপ্লাই দিলেও লয়াল থাকি। একটা ছেলেকে দিব। পাকা রাঁধুনি না, পার্ট টাইম রাঁধুনি, মাঝে মাঝে শখে রান্না করে। যাই হোক, নাফিসা এখন মেরিনেট করবে মেবি এটা। তেল বাঁচাতে তেল ছাড়া চিকেন ফ্রাই করব। এই খাওয়া যাবে না, কোথায় নাটক করো না। এয়ার ফ্রায়ার ছিল না আমি চিনি না, তাহলে পেয়েছি না তো, না রে, এয়ার ফ্রায়ারে খাওয়া যায়। এই সবাই ধীরে কথা বলো তো। টিকটকার টিকটক করতে পারছে না। টিকটক করছি। করেন করেন, আপনি টিকটক করেন। মানে হ্যাঁ। আমার আব্বু আম্মু নাফিস একসাথে শুরু করেছে। তো 10th ডিসেম্বর হচ্ছে পোকি ডে। পোকি পোকি এরকম কোনো দিন আছে আদেও? হ্যাঁ বে, 10 ডিসেম্বর বল তোর অডিয়েন্সদের বল। আচ্ছা, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে পুকি ডে নামে কিছু আছে কিনা। আপু হ্যাঁ, বোধহয় আছে। টিকটক করছে, এই আমি জন্য, টিকটকে দেখেছি, টিকটক নেম সিরিয়াস, টিকটকে কখনো ফেক ইনফরমেশন। এই জন্যই আপনি টিকটকার। হ্যাঁ, ঠিক আছে, টিকটকে সব অথেন্টিক ইনফরমেশন আসে। আমি স্কিন কেয়ারও কিনি টিকটক দেখে। ঠিক আছে। এই জন্য স্ক্রিনের এই অবস্থা দেখেন, এই যে পিম্পল। ক্যামেরা দেখে হিংসা হবেই। যাই হোক, 17 প্রো ম্যাক্স এর ক্যামেরা, সরি 70 বলছি ও কেন, মাই গড, আমি এত সুন্দর। সুন্দর না, এটা ক্যামেরা ভালো তাই। এই ঘরে কিন্তু অনেক লো লাইট। ওএমজি, এটা তো আমি কি বিচ্ছিরি লাগছে, আপনারাই কমেন্টে জানান। আমার চুলগুলো একটু এলোমেলো হয়েছে, তাছাড়া আমি সুন্দর, বিশ্বাস। যাই হোক, নাফিসা রান্না করছে। আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, কালকে আমরা কিন্তু মোমোইন যাচ্ছি। আপু যাবে কিনা জানি না, আপনি যাবেন কালকে মোমোইন? মাই লাইফ মাই রুলস। তো আপনারাই কমেন্টে জানাবেন আপু যাবে কিনা। তো আজকে যেহেতু কোথাও ঘুরতে যাইনি, কালকে আমরা সবাই মিলে মোমোইন যাব। মোমোইন দেখা যাচ্ছে বগুড়ার বেস্ট জায়গা বলা যায়। আমি জানি বগুড়ার স্থানীয় যারা, তাদের কাছে অনেকের কাছে ছাপড়ি জায়গাও, কারণ যে যে পচিয়ে ফেলেছে মানুষ, কিন্তু আমার কাছে অনেক সুন্দর জায়গা। আমরা বগুড়ার গেস্ট, আমরা যেহেতু গেস্ট, আর আপনারা অনেক কমেন্ট করেছেন দেখলাম সবাই লাস্ট ব্লগে, যে মোমোইন অবশ্যই যাবেন। আর আবার যেহেতু প্রোডাক্ট শুট করতে হবে, তারপরে ঘুরতে হবে, সব মিলিয়ে ভাবলাম মোমোইন গেলে ভালোই লাগবে। এই হলো অবস্থা। তো কালকে মোমোইনের ব্লগটা পাবেন। আজকে আর কিছুই না, এই যে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করবো। রোগীকে ফ্রেমে আনছি আমি বারবার, একটা ভিডিও। ও আর কিছু আপডেট দিই, আমরা যশোরের টিকিটও কেটে ফেলেছি। যশোর আমি যাচ্ছি কি যাচ্ছি না বলেন সবাই। ও আপু যাবে কিনা এটা আপনারা কমেন্টে গেস করবেন যে আপু যাচ্ছে কিনা। তো যশোরে আমরা মেবি 10 জন যাচ্ছি, ফ্যামিলি মানে সবাই। তো আপু যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই বিপক্ষে যাওয়ার
সো আপনারা গেস করেন এবং আপনারা চাইলে অনেক অনেক কমেন্ট করলে আমি ওদেরকে রাজি করাবো। কিন্তু যশোরের ব্লগগুলা খুবই জোস হবে, এটা আমি এখনই ফিল করছি, কারণ 10 জন মিলে যাচ্ছি পরিবারের সবাই। একে তো ফ্যামিলি ব্লগ, মানে ফ্যামিলি ব্লগ আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে, কারণ এতজন মিলে যাচ্ছি। আর 4-5 দিনের হাঙ্গামা করবে বলে ফ্যামিলি মিলে না, আমরা ভদ্র মানুষ, ভদ্রভাবে যেয়ে ভদ্রভাবে ব্লগ করে ভদ্রভাবে দাওয়াত খেয়ে চলে আসবো। আর কোথায় যাচ্ছি আপনারা তো জানেনই, মীরের নানির বাড়িতে। জোস জোস ব্লগ পাবেন। আমরা যাচ্ছি 20 তারিখের আশেপাশে, ডেটও বলে দিলাম যশোর কবে যাচ্ছি। এখন তো 12 তারিখ, মানে এই ব্লগ যেদিন করছি এটা 12 তারিখের ব্লগ। তো এখানে আর 3 দিন বগুড়ায় আছি। আপনারা এতটুকু গেস করতে পারেন যে আপু যশোর যাচ্ছে কিনা, এই হলো বিষয়। তো রান্না বান্না করুক, একটু পরে খাওয়া দাওয়া করবো। কিন্তু নাফিসাত যে ভাবসাব, আজকে আর খেতে পাবো কিনা জানি না। ইউটিউবে রান্না দেখছে, মানে রান্না দেখবে, শিখবে, তারপর রানবে। আমি পারি না। এখন 9টা বাজে, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি শিখো। এই যে খিচুড়ি দেখছে, যে খিচুড়ি বানাবে। কোনো এডিশন করা যায় কিনা আমি সেটা। ও, কিন্তু খিচুড়ি মজারই হবে মনে হচ্ছে দেখে। লবণ দিছিলাম না। হায় রে আল্লাহ। না, অনেক রকম সবজি দিয়েছে। তো হলো সেই এয়ার ফ্রায়ার যেটা দিয়ে তেল ছাড়া নাকি রান্না হয়। এতক্ষণ আনবক্স করছিল নাফিসা, আমি দেখলাম, খুবই সুন্দর লাগছে। এটা এনেছি বাবার জন্য, মানে বাবাকে রান্না করে খাওয়ানোর জন্য রান্না করেছি। আসো তুমি রেডি হয়ে। ভিডিও করা শেষে বাবার জন্য আনছি, কিন্তু বাবাকে রান্না করে খাওয়ায় আবার নিয়ে চলে যাবো। এটা কেমন তাহলে হলো? এটা তো চিটিং না যে তুমি আমার ওটা হচ্ছে আমার কি মেয়ে, আমার মেয়ে তো আমার কলজার টুকরা। দেখো কেমন হয়েছে বাবা, খুব সুন্দর। কালারটা কেমন হয়েছে? কালারটা একদম, এটা অফ হোয়াইট কালার, এটা একটা দেখার মতো কালার। এর ভিতরে দিতে হবে, দিয়ে তেল ছাড়াই সবকিছু হয়ে যাবে। এখানে কত ডিগ্রি সেলসিয়াস দিব আর কত মিনিট দিব, আচ্ছা, অটোমেটিক রান্না হয়ে যাবে। তারপর এটা কেমন কি থামো করে দিচ্ছি। এটা সবসময় এই যাচ্ছে বা হ্যাঁ, ওটা ওখানে হবে। 3 পিন বা হ্যাঁ, হয়ে গেছে। দেখা যাক কেমন হয়। সব রেডি, ওখানে সেট করে দিয়েছে, জাস্ট এটা ওখানে দিয়ে লাইন দিতে হবে। দিয়ে দিলাম। এটা হচ্ছে শীতের সব সবজি দিয়ে, যে টমেটো, ফুলকপি, পেঁয়াজের পাতা, সব গাজর টাজর দিয়ে খুবই সুন্দর। আর একটু ঘন হবে, আর এর সাথে হবে চিকেন ফ্রাই। চিকেন প্যাকেটটা। তো যাই হোক, রান্না হোক। আজকে আমাদের খিচুড়ি হয়ে গেছে। না, মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। আর ওদিকে চিকেন ফ্রাই হচ্ছে, 15 মিনিট টাইম লাগবে, তারপর আবার উল্টিয়ে দিতে হবে। এই যে শব্দ হচ্ছে। যাই বলো নাফিসা, এটা নতুন জিনিস, মানে এর আগে আমি দেখিনি। অনেকে হয়তো জানে, আমি জানি। তুমি তো রান্নাঘরের জিনিস নিয়ে তুমি কি দেখবা, সেটাই, ওই জন্য জানি না। আমার এটা একটা কিনারই প্ল্যান ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু দামটা অনেক, তো পেয়ে গেলাম। তেল ছাড়া ইউনিক। এটাতে কি কি বানানো যায়? সব পিৎজা বানানো যাবে, কেক বানানো যাবে, ফ্রেঞ্চ ফ্রাই, বেগুন ভাজা, পটল ভাজা। তো নাফিসার রান্না হয়ে গেছে, ওই নিজেই ভয়ে আছে যে কি অবস্থা। হলো, কারণ সবার জন্য রাতের বেলা যেহেতু এটা দিয়ে খাওয়া হবে। নাও দেখো এখন ভয় আছে কি যে হবে, পুড়েই যায় নাকি। সুন্দর হয়েছে তো, না সুন্দরই হয়েছে। আর পোড়া না, আসলে হালকা সাইড সুইট দিয়ে ওটা, হ্যাঁ খারাপ লাগবে না, আশা করি মজা হবে অনেক। ফাইনালি খাবার দাবার রেডি, এখন খাওয়া দাওয়া করবো। ওদিকে তো আমার ব্লগই চলছে, আমি খেয়াল করিনি। এটা কবেকার ব্লগ? ও আজকেই তো, আজকের ব্লগ। যাই হোক, আগে খাওয়া দাওয়া করি। এই হচ্ছে খিচুড়ি, আমি একটু খেয়ে ফেলছি, খুবই মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি শুরু করছি খাওয়া। চিকেন ফ্রাইটা দিয়ে খেয়ে দেখো, সেই মজা। বাবা কেমন হয়েছে? খুব আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, কারণ সব রকমের শীতের যত সবজি হয়, সকল প্রকারের সবজি আছে, চিকেন ফ্রাই আছে। না না তুমি খাও, তো অনেক মজা ভালোবাসা চলেছে, মাংস বদলা বদলি। কেমন মজা হয়েছে অনেক। আর চিকেনটা মানে এমনি খিচুড়ি খেতে ভালো লাগছে, আর চিকেনটাও একদম পারফেক্ট। দেখছো তেল ছাড়া নাকি হয় না রান্না, কেমন হয়েছে? সুন্দর। তেল ছাড়া চিকেন ফ্রাই মজা। তুমি রান্না করলে তোমার কেমন লাগছে সেটা বলো। আমার খিচুড়ি সবসময় ভালো লাগে, আর এটা একদম ইউনিক হয়েছে, সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা খুবই জোস হবে, তার কারণ হলো নেক্সট ভিডিওতে আমরা মোমো এনে যাব। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপাতত সাবস্ক্রাইব করেন, আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।